হাতিরঝিল লাগোয়া রোডেই নয়, বিমানবন্দর, রামপুরা, মিরপুর সহ রাজধানীর অধিকাংশ সড়কের পাশে ফুটপাতে দেখা মেলে পড়ে থাকা এমন অসংখ্য ভিজিটিং কার্ডের। কার্ড পড়ে আছে রামপুরা এলাকায়, কিন্তু ঠিকানা গাবতলীর। কার্ডের সূত্র ধরে আমরা যেতে চাই গন্তব্যস্থলে। গন্তব্যে পৌঁছতেই হোটেলের রিসিপশনে দেখা মেলে এক দম্পতির। বলছেন তারাও নাকি এসেছেন ভিজিটিং কার্ডেরই সূত্র ধরে। আসলে বিয়ে বাড়িতে চা খাইতেছিলাম, আমার মোটরসাইকেলের উপরে রাখছি, যে কেউ আমি দেখিনি, মনে করছে আমরা ঘুরতে টুরতে গেছি। তারপরে ফোন দেখে আমি ফোন নাম্বারে ফোন দিলাম, বললাম কি ভাই এখানে আমার বান্ধবী নিয়ে থাকা যাবে? বললো হ্যাঁ। আমি দিয়ে গেলাম ভাড়া কত? 2000 টাকা। অতঃপর আরেকটি ভিজিটিং কার্ডের সূত্র ধরে যাওয়া হলো রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায়। কামরার ভেতরে অগোছালো অবস্থায় বসে থাকা বেশ কিছু তরুণীর মুখ লুকানোর দৃশ্য। এখানেও চড়াও হন তারা। যেখানে অভিযোগ পাওয়া যায় বা যেখানে কোনো ঘটনা ঘটে, সেটা ইন্টেলিজেন্স আমাদের কাছে আসে, সেটা পুলিশ হোক, র্যাব হোক, সবাই কিন্তু তৎপর। অতীতে বিভিন্ন সময় এ ধরনের অভিযান করেছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান করা হবে। গুলশানের ৪৭ নম্বর রোডের ২৫ নম্বর ভবনের চতুর্থ তলা থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় দুই তরুণীর। ভবনটির চতুর্থ তলার অল দ্য বেস্ট নামের একটি স্পা সেন্টারে কাজ করতেন তারা। কিন্তু কি হয় এসব স্পা সেন্টারগুলোতে? কেনই বা অভিযানের ভয়ে এখানে কর্মরতরা এভাবে লুকোচুরি করে? এ প্রশ্নের উত্তর জানতে অভিজাত এলাকা গুলশান ও বনানী এলাকায় ২৫টি আবাসিক ভবনে চলছে স্পা বা মাসাজ সেন্টারের ব্যবসা। শরীরে রক্ত সঞ্চালন ও মাংসপেশিকে সচল রাখতে বডি মাসাজ বা স্পা বহুল প্রচলিত থাকলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এ ব্যবসাকে পুঁজি করে অনৈতিক কাজে লিপ্ত, যার খেসারত দিতে হচ্ছে চাকুরির সন্ধানে আসা এই ধরনের স্বপ্ন পিয়াসীদের। যে একেবারে এই নামে অনুমোদন দিলে তখন জবাবদিহিতা এবং দায়বদ্ধতার জায়গাটা তৈরি হবে, এবং কে করছেন, সেখানে কি করা হচ্ছে, সবকিছু যদি তিনি যে প্রতিষ্ঠান থেকে অনুমোদন নেবেন তাদের যদি জানা থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও যদি স্পষ্ট তথ্য থাকে, তখন এই ধরনের অভিযোগগুলো, অপরাধ কেন্দ্রিক অভিযোগগুলো আর